আলাইকুম। সালাম। হাজিহি গুরফাতুন, ইহা একটি কামরা। হাজি গুরফাতুন সগিরাতুন, ইহা একটি ছোট কামরা। আল গুরফাতু সগিরাতুন, কামরাটি ছোট। আল গুরফাতু সগিরাতু নাজিফাতুন, ছোট কামরাটি পরিচ্ছন্ন পরিষ্কার। হাজিহিল গুরফাতু সগিরাতু ও নাজিফাতু, ছোট কামরাটি ছোট, এই কামরাটি ছোট এবং পরিচ্ছন্ন। হাজিহি গুরফাতু ফাতেমাতা, ইহা ফাতেমার কামরা। ফাতেমাতু বিনতু তাইয়েবুন, ফাতেমা একটি ফাতেমাতু উত্তম বিনতুন তাইয়েবাতুন, ফাতেমা একটি উত্তম মেয়ে। গুরফাতুহা নাজিফাতুন ও ফিরাশুহা নাজিফুন, কামরাটি পরিচ্ছন্ন এবং ফিরাশুহা এবং বিছানাটু পরিচ্ছন্ন, এবং তার বিছানা পরিচ্ছন্ন। এবং তার বিছানা পরিচ্ছন্ন। ফাতেমাতুন ফি গুরফাতিহা, ফাতেমা কামরার মধ্যে। ফি গুরফাতি ফাতেমাতা সারিরুন ও মিন্দাদাতুন, ফাতেমার কক্ষে একটি খাট এবং টেবিল আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ও মিরাহাতুন, কামরায় একটি বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু জাদিদুন অল মিরহাতু জাইয়েদাতুন, বাতিটি নতুন এবং পাখাটি ভালো। আল মিরহাতু তাহতা সাকফি, পাখাটি সাকুন সাকফি মানে অত জানি হবে ছাদ, ছাদ, ছাদের উপর। তাহতা সাকফি মানে ছাদের পাখাটি নিচে। মিরহাতু তাহতি সাকফি, আল মিরওয়াহাতু তাহতা পাখাটি সাকফি। ছাদের নিচে। আল মিরহাতু তাহতা সাকফি, পাখাটি ছাদের নিচে। ফাউকাল মিন্দাদাতি সাআতুন জামিলাতুন, ফাউকা পাখাটির ফাওকাল টেবিলের মিনদাদাত, উপর একটি মিনদাদাতুন অর্থ তেপায়া। হ্যাঁ, টেপায়ার উপরে একটি ঘড়ি, টেপায়ার উপরে ঘড়িটি সুন্দর। তেপায়ার উপরে সাআতুল সাআতুন জামিলাতুন, জামিলাতা, একটি সুন্দর ঘড়ি আছে। সাআতুন জামিলাতুন। একটি সুন্দর ঘড়ি আছে, জি একটি সুন্দর ঘড়ি আছে। আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিন্দাদাতি, ঘড়িটি আর-সাআতুল তাপিয়ার জামিলাতু অর্থ উপরে। কি? আস-সাআতুল জামিলাতু, ঘড়িটি সুন্দর। সুন্দর। ফাওকাল মিন্দাদাতু, আর-সাআতুল জামিলাতু অর্থ কি? সুন্দর ঘড়িটি। একটি সুন্দর ঘড়ি। মিয়া, আর-সাআতু অর্থ ঘড়ি, আর জামিলাতু, ঘড়িটি সুন্দর, আর-সাআতু জামিলাতুন অর্থ ঘড়িটি ঘড়িটি সুন্দর। সুন্দর। আর-সাআতুল জামিলাতু মানে সুন্দর ঘড়িটি। জি, সুন্দর ঘড়িটি ফাওকাল মিন্দাদাতু, তেপায়ার উপরে আছে। বিজিনিবি সাআতি আল জামিলাতু কালামুন, বিজানিবি ঘড়িটির সাআতিল পাশে জামিলাতি। বিজানিবিস সাআতিল জামিলাতি কালামুন, ঘড়িটির পাশে একটি সুন্দর কলম আছে। হইছে বিজানিবি আস-সারিরু সাআতিল জামিলাতি। বিজানিবিস সাআতি জামিলাতি কালামুন, ঘড়িটির বিজানিবিস সাআতি, ঘড়িটির পাশে সুন্দর কলম, একটি সুন্দর কলম আছে, হবে না জনাব? সুন্দর ঘড়িটির পাশে। সুন্দর ঘড়িটির পাশে কলামুন, একটি কি রয়েছে? কলম রয়েছে। সুন্দর ঘড়িটির পাশে একটি কলম রয়েছে। আস-সারিরু অল মিন্দাদাতু
ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কক্ষের মধ্যে একটি খাট এবং একটি একটি খাট টেপাই কেন? আছে। আসারির হইলে কি একটি অর্থ হয়? টেপিয়াটি এবং খাটটি হ্যাঁ, ফাতেমার ফাতেমার কামরার মধ্যে। কামরায় আছে। বাবু হাজিহিল গুরফাতি মাফতুহুন, কামরার দরজাটি মাফতুহুন প্রশস্ত, মাফতুহুন মাফতুহুন খোলা, কামরার দরজাটি খোলা। বাবু হাজিহিল গুরফাতির সগিরাতি ওয়াসিউন, কক্ষের কক্ষের বাবু কাম- হাযিহিল গুরফাতিস সগীরাতি। বাব মানে কি? বার হলো দরজা। এই তো বাবু হাযিহিল গুরফাতিস সগীরাতি অর্থ কি হয়? বাবু হাজিহিস গুরফাতি, কক্ষের দরজাটি ছোট এবং প্রশস্ত। না, এই ছোট কামরার দরজাটি এই প্রশস্ত। ছোট কামরার এই ছোট কামরার দরজাটি প্রশস্ত। উস্তাদ, আপনি মনে হয় যে আস-সাআতুল জামিলাতু, পরে হচ্ছে যে আল মিসবাহুল কদিমু, এই ব্যবহারটা মনে হয় বুঝেন নাই, তাই না? জি জি হুজুর, আল থাকলে এক এক পেশ হবে। জি, খেয়াল না, করিনি। আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি আপনি এটা উত্তর দেন। জি জি, তো একটু ধরেন কলামুন বলেন। জামিলুন অর্থে একটি সুন্দর কলম, আর আল কলামু জামিলুন অর্থ কলমটি সুন্দর। আর আল কলামুল জামিলু হলে অর্থ কি হবে? আল কালামু জামি, কলমটি সুন্দর। আল কলামুল জামিলু অর্থ কি কলমটি সুন্দর? সুন্দর কলমটি। সুন্দর কলমটি। জি, এটা একটু যখন দুইটার সুন্দর। মধ্যেই কি হবে, আলিফ লাম হবে, তখন শেষ থেকে অর্থ তোলা তুলতে হবে। আচ্ছা, এখান থেকে পড়েন, আমফা ভাই পড়েন, এখান থেকে পড়েন। হাযিহি ক্বরিয়াতুন। হাজিহি করিয়াতুন আহ, কাদিমাতুন, ইহা একটি পুরাতন গ্রাম। আল তারপরে করিয়াতু উম, বিজানিবিল বিজানিবিন বিজানিবিন নাহার, আহ, গ্রামটি গ্রামটি একটি নদীর পাশে। আল করিয়াতু আল করিয়াত আল করিয়াত আল করিয়াতুল কদিমাতু বিজানি বিজানিবিল বিজানিবিন বিজানিবিন ও নিচে চলে গেছে। বিজানিবিন নাহরিল ওয়াসি, পুরাতন গ্রামটি আহ, প্রশস্ত নদীর পাশে। মাউন হাজান নাহরি, মাও হাযান আহ, না। মাউ হাজান নাহরি, আহ, ওস্তাদ এটা কি? মাও হাযান নাহরি সফিন। আচ্ছা, সফুন স ও স সফিন। সফিন এটা একটা শব্দ, এটার অর্থ হচ্ছে স্বচ্ছ। আর কজারুন অর্থ হচ্ছে নোংরা, মা বাদুন অর্থ হচ্ছে মন্দির, আর সাজ্জাদাতুন অর্থ হচ্ছে গালিচা। আচ্ছা, এগুলো পরে আছে বোধহয় নাকি? হ্যাঁ,
এই শব্দ এই অর্থগুলো নদীর পানি দেখেন। স্বচ্ছ। মাউ হাযান নাহরি সফিন। এই 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 নদীর পানি স্বচ্ছ। এরপরে ফি হাযিহিল ফি হাযিহিল করিয়াতি করিয়াতি মাসজিদ মসজিদুন মসজিদুন কাবীরুন। অর্থ কি? এই গ্রামে আহ, একটি বড় মসজিদ আছে এবং ওস্তাদ এটা কি মা বাদুন সগীরুন। মা বাদুন অর্থ হচ্ছে মন্দির। মাবাদুন সগিরুন, আহ, এবং একটি ছোট মন্দির আছে। হুম, আল 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 মসজিদুল কাবিরু, অর্থ কি? আহ, বড় মসজিদটি বড় মসজিদটি জামিলুন, বড় মসজিদটি সুন্দর। মাশাআল্লাহ। এরপরে নাওশিন পড়েন। নাওশিন। আসসালামু আলাইকুম। ইসলাম। কারেন্ট আসছে? জি উস্তাদ, এগুলো তো ইয়া প্রশ্ন উত্তর। না না, এই যে ইসমু হাদাল মসজিদি, পৃষ্ঠার শুরু থেকে পড়েন, এই যে এখান থেকে। স্ক্রিনটা আচ্ছা। ইসমু হাজাল মসজিদি মসজিদুন নূর। এই মসজিদটির নাম নূর মসজিদুন নূর। ফি মসজিদিন নূরি আহ, সাজ- সাজ্জাদাতুন গালিয়াতুন। এই মসজিদের সাজ্জাদাত অর্থ কি উস্তাদ? গালিচা গালিচা। আচ্ছা, এই মসজিদে নূরে একটি দামি গালিচা আছে, মূল্যবান গালিচা আছে। ফি হাযিহিল ক্বরিয়াতি শাজারাতুন আলিয়াতুন। এই গ্রামে একটি উঁচু গাছ আছে। শাজারাতুন কি গাছ? হ্যাঁ, সাজারতুন অর্থ গাছ, আর সাজ্জাদাতুন অর্থ হচ্ছে গালিচা। জি। আহ, এই গ্রামে একটি উঁচু গাছ আছে। আশ-শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতি সগীরি। উঁচু গাছটির পাশে এই উঁচু গাছটির পাশে ছোট বাড়িটি আছে। হাযাল বাইতুল সগীরু বিজানিবি শাজারাতিল আলিয়াতি। এই ছোট ঘরটি উঁচু গাছটির পাশে আছে। আচ্ছা। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওস্তাদ, এই যে গালিচা দিতে সাজ্জাদাতুন এই শব্দটা ওই যে নওশিন আপু পড়তে পারলো, কিন্তু আমি এটা পড়তে পারি না। মানে এটা জেড জেড জবর পেশ না থাকলে বুঝতে পারি না এটা কি হবে, এটা মানে বোঝার বুদ্ধি কি? উস্তাদ, এই যে অপরিচিত শব্দ। সাজ্জাদাতুন এই শব্দটা আপনার, আমি বলছি, ঠিক আছে? আপনি জানতেছেন, এই যে জানলেন, পড়লেন, আচ্ছা, এখন না জানার কিন্তু সাথে সাথে নওশিন আপু তো না জেনে সাজ্জাদাতুন পড়তে পারলো, আমি তো পারলাম না। বুঝি নাই এটার কি? কথা বলতেছি আর কি। হ্যাঁ, মানে ওই যে আপু, নওশিন আপু সাজ্জাদাতুন শব্দের অর্থ জানতো না, কিন্তু উনি মানে পড়তে পারলো, কিন্তু আমি তো শব্দটা না জানলে কখনোই পড়তে পারি না। উনি একটু আরবিতে আপনার থেকে বেশি দক্ষ এই কারণে। আর উনি শুনছে তো শব্দটা, আমি যখন বলছি, শুনছে না উনি? উস্তাদ, আমি আসলে এটাতে জিমের উপর আলিফ আছে দেখে বাকি হরফগুলো আন্দাজ করতে পেরেছি। এটাই তো, পড়তে যেহেতু পড়তে এটা জিমের উপর আন্দাজ আলিফ। হয়ে যায়। ওইটাই তো বললাম যে পড়তে পড়তে আন্দাজ চলে আসে। বাকি অর্থ জানতে হলে তো আপনার একটা জিনিসের অর্থ
আচ্ছা ওস্তাদ, এখন আমরা একদম কিতাবের শুরু থেকে আছি, ঠিক আছে? কিতাবের শুরুটা দেখা যাচ্ছে? জি এখান ওস্তাদ। থেকে কার কি সমস্যা হয় এটা বলে দিবেন। এই শব্দার্থগুলো তো সবার মুখস্থ, তাই না? জি। হ্যাঁ, তাও 1 মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন। আচ্ছা, শব্দার্থগুলো হয়েছে? জি উস্তাদ। আচ্ছা বলেন তো, আমফা ভাই বলেন, খাট আরবি কি? বলেন, খাট আরবি কি? সারিরুন, সারিরু। আরেকজন বলেন, বাতি আরবি কি? মিসবাহুন, আল দেয়া, মিসবাহু, তারপর হচ্ছে একটি দেয়াল আরবি? জিদারুন, আর যদি বলি শুধু দেয়াল, তখন আরবি কি হবে? আল জিদারু। আচ্ছা, এখন আমরা কিতাবের শুরুতে পড়ছিলাম না মুজাক্কার মুয়ান্নাস? পড়ছিলাম? জি। মুজাক্কার মুয়ান্নাস চিনার উপায় কি বলেন তো? মুয়ান্নাসের শেষের দিকে দুই গুলতা থাকবে। মুজাক্কারের শেষে গোলতা থাকে না, যেমন বাবুন, মিসবাহুন। আর মুয়ান্নাসের শেষে কি থাকে? গোলতা থাকে, যেমন মুয়ান্নাস, মাদ্রাসাতুন, মিস্তরাতুন, সাব্বুরাতুন। এগুলা কি মনে আছে? জি। ওস্তাদ, পিছনে পড়া পড়তেছি, এগুলা কিন্তু তাড়াতাড়ি পড়ে শেষ করতে হবে, আর সামনে তো আমাদের নতুন ইয়ে বাকি আছে মিজান। এখন আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে কিভাবে পড়াবো আমি? আচ্ছা, মুজাক্কার জাতীয় শব্দের শেষে কি থাকে? গোলতা থাকে না। আর গুলতা মুয়ান্নাস, থাকবে না, আর মুয়ান্নাস জাতীয় শব্দের শেষে কি থাকবে? গুলতি থাকবে। গুলতা থাকবে। আচ্ছা, এখন বলেন তো, মাদ্রাসাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস। আচ্ছা, এরপরে বলেন তো, নাফিজাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস। এরপরে বলেন, জিদারুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার, আচ্ছা, এখন আমরা এখানে মানে কিছু শব্দ পড়ছিলাম, যে শব্দার্থগুলোকে বলা হয়, মানে যে শব্দগুলোকে বলা হয় ইসমুল ইশারা। যে শব্দগুলোকে কি বলা হয়? ইসমুল ইশারা। হাজা, হাজিহি, জালিকা, তিলকা। 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 এখন এই চারটা কি মুখস্থ আছে সবার? জি। আচ্ছা, তো হাজা, হাজিহি, জালিকা, তিলকা অর্থ কি বলেন তো? হাজা, হাজিহি অর্থ কি? ইহা হাজা, কাছের হলো।
হাজা হাজি ইহা। আর জালিকা তিলকা অর্থ কি? হাজি উহা বা সেটি। উহা উহা। জি। আচ্ছা, এখন এই যে হাজা, হাজি, জালিকা, তিলকা এগুলোকে ইসমে ইশারা বলে, কেননা এগুলো এমন শব্দ যেগুলো দিয়ে কি করা হয়? ইঙ্গিত বা ইশারা করা হয়। আর এই হাজা, হাজি, জালিকা, তিলকা এগুলো দিয়ে যার দিকে ইঙ্গিত বা ইশারা করা হবে তাকে বলা হবে কি? মুশারুন ইলাই। যেমন হাজা কিতাবুন, এটার অর্থ কি বলেন তো? ইহা একটি বই। ইহা একটি বই। এখানে হাজাটা হবে ইসমে ইশারা, আর এই হাজা দিয়ে ইশারা বা ইঙ্গিত করা হয়েছে কিতাবুনের দিকে, তো কিতাবটা হবে কি? মুশারুন ইলাই। মুশারুন ইলাইহি। মিলাই আচ্ছা, এখন এখানে আমরা একটা পড়া শিখছিলাম, সেটা হচ্ছে যে হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, আর হাজিহি তিলকা আসে কার শুরুতে? মুয়ান্নাস। মুয়ান্নাস হ্যাঁ, এটা সবাই 50 বার পড়েন। হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, হাজিহি তিলকা আসে। মুয়ান্নাস শব্দের সাথে হ্যাঁ, পড়েন, 20 বার পড়েন। হইছে? হাজা হাজি হাজা জালিকা কার শুরুতে আসে? মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে। আর হাজিহি তিলকা? মুয়ান্নাস। মুয়ান্নাস জাতীয় শব্দ শেষে এখন আমি যে আপনাদেরকে তামরিন করায় পড়াটা শিখাবো, আপনারা তো কথাই বলেন না, সবাই ব্যস্ত, আমি বুঝি না। সপ্তাহে 3 দিন একটা ঘন্টা ফ্রি থাকতে পারেন না? যদি আপনারা ফ্রি না থাকেন তাহলে এখন যে আপনাদের উন্নতিটা করার কথা বা বুঝার কথা পড়াটা, ঠিক আছে, বুস্ট হওয়ার কথা আপনাদের, এটা কিন্তু হবে না, তখন কিন্তু আমাকে ধরতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন, ইহা একটি দেয়াল আরবি কি? হাজা হাজা জিদারুন দারুন। হাযিহি মিসতারাতুন। হাজিহি মিস্তরাতুন। মিসতারাতুন। সবাই বললেন ভাই, এরপরে বলেন, ইহা একটি জানালা। হাযিহি নাযিফাতুন। হাজিহি নাজারাতুন হাজিহি জানালা। জানালা নাজারাতুন আরবি কি? নাজিফাতুন না? নাফিজাতুন। নাজারাতুন হাজিহি নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন। নাফিজাতুন। নাফিজাতুন নাফিজাতুন এরপরে বলেন, ইহা একটি টেবিল। হাযিহি হাজিহি তাওইলাতুন। তুলাতুন এরপরে বলেন, ইহা একটি ব্যাগ। হাযিহি হাজিহি হাকিবাতুন। আকিবাতুন এরপরে বলেন, উহা একটি রুলার। তিলকা মিসতারাতুন। তিলকা মুস্তারাতুন মিস্তরাতুন। বলেন, উহা একটি খাট। যালিকা সারিরুন। যালিকা সারিরুন আচ্ছা, এতটুকু পড়া নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না। জি না। আচ্ছা, এই শব্দার্থগুলো দেখেন, এই শব্দার্থগুলো 2 মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন এখন বসে।
হয়েছে শব্দার্থটা? জি উস্তাদ। উস্তাদ হয়েছে? জি হুজুর। আচ্ছা বলেন, ইহা একটি ছাতা আরবি কি? হাযিহি মিযাল্লাতুন। বলেন, উহা একটি হাযিহি ছাতা। মিযাল্লাতুন। তিলকা মিযাল্লাতুন। তিলকা মিযাল্লাতুন। বলেন, ইহা একটি সাইকেল। হাযিহি দারাজাতুন। হাযিহি দারাজাতুন। বলেন, উহা একটি সাইকেল। তিলকা দারাজাতুন। তিলকা দারাজাতুন। পরে বলেন, ইহা একটি ঘড়ি। হাযিহি সাআতুন। হাযিহি সাআতুন। হাযিহি। সাআতুন। সাআতুন। এরপরে বলেন, উহা একটি বাক্স। যালিকা সুনদুকুন। যালিকা সুনদুকুন। এরপরে বলেন, ইহা একটি চাবি। হাযা মিফতাহুন। মিফতাহুন। তারপরে বলেন, উহা একটি তালা। যালিকা উফলুন। যালিকা কুফরুন। আচ্ছা বলেন তো, মিজল্লাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা শুরুতে কি আসবে, হাজা জালিকা নাকি হাজিহি তিলকা? হাযিহি। হাযিহি তিলকা। তিলকা। এখন আপনাদের আগামীকালকে একটা কাজ, আপনারা মিজল্লাতুন দিয়ে 10টা বাক্য বানাবেন। কয়টা বাক্য? 10টা। মিজল্লাতুন দিয়ে, সাআতুন দিয়ে, কি দিয়ে? মিযাল্লাতুন সাআতুন দিয়ে 10টা। এই দুইটা দিয়ে 10টা 20টা বাক্য লাগবে। মনে থাকবে? যেমন জি। এরকম, যেমন সুন্দুকুন জামিলুন, তারপরে সুন্দুকি জামিলুন, তারপরে সুন্দুকু রাশিদিন আজিম কাবিরুন, ঠিক আছে? আর সুন্দুকু কাবিরুন, আর সুন্দুকু ওয়াসিখুন, এই টাইপের বাক্য। কথা কি বুঝাইতে পারছি? উস্তাদ হ্যাঁ, হ্যাঁ বলেন। উস্তাদ কথা কেটে গেছে, আমি বুঝতে পারিনি। বুঝি নাই কি? 10টা 20টা বাক্য লিখতে বলছেন, কি দিয়ে লিখতে বলছেন সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, ক্লিয়ার করে বলেন ভাই, আপনি কোথা থেকে কথা বলতেছেন? 10টা 20টা বাক্য লিখতে বলছেন আপনি। হ্যাঁ, 20টা বাক্য কি? লিখতে বলছেন, কিন্তু কোন কোন শব্দ দিয়ে লিখতে বলছেন এটা বুঝতে পারিনি। একটা হচ্ছে মিজল্লাতুন আর একটা হচ্ছে সাআতুন। এবার বুঝছেন? হুজুর, হুজুর যালিকা মিযাল্লাতুন। হ্যাঁ, এটা কি একটা বাক্য হবে? জালিকা মিজল্লাতুন হবে কেন? আপনার মাথায় কি গোবর? তিলকা মিযাল্লাতুন। তিলকা মিযাল্লাতুন। হ্যাঁ, এই তো হইছে। হ্যাঁ হবে। এটা কি একটা বাক্য হয়ে যাবে? হ্যাঁ, এটা হবে। সেখানে মানে ইংলিশে যেমন ভার্ব লাগে, এখানে আরবিতে কোনো কিছু লাগে না। আপনি ওই আগে যতটুকু পড়াইছে অতটুকু লেখেন না। অদ্ভুত। মানে বলছে আমরা এখানে যতটুকু পারি অতটুকু লিখবো, যেটা বেশি। আচ্ছা হুজুর। এখানে পরিপূর্ণ বাক্য অপরিপূর্ণ বাক্য তো দেখার দরকার নেই, আপনি লেখেন। আপনি পারেন না তিলকা মিজল্লাতুন জামিলাতুন, ঠিক আছে? তিলকাল মিজল্লাতু সগীরাতুন, আপনি তো এছাড়া আরো বড় বাক্য পারেন। ওরকম 10টা বাক্য লিখবেন, শুধু তো তিলকা মিজল্লাতুন লিখতে বলবেন। জি আচ্ছা। আচ্ছা, এখন আমরা প্রশ্ন নিয়ে একটা পড়া পড়বো, সেটা হচ্ছে হাজা হাজিহি জালিকা তিলকা। এখানে এই হাজা হাজি জালিকা তিলকার শুরুতে মা যোগ করে দিলে, কি যোগ করে দিলে? মা। যেমন মা হাজা, মা হাজিহি, মা জালিকা, মা তিলকা। মা তিলকা। তাহলে এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধকে পরিবর্তন বা কনভার্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা একদম সিম্পল ব্যাপার, যে হাজা হাজিহি জালিকা তিলকা এটা শুরুতে শুধু মা যোগ করে দিলে কি হয়ে যাবে? প্রশ্নবোধক হয়ে যাবে। আর এগুলো দিয়ে এমন এমন বস্তুকে প্রশ্ন করা হবে যে বস্তুটা সম্পর্কে কি নাই, ন্যূনতম একদম সামান্যতম জ্ঞানও থাকে না। বুঝাইতে পারছি? উস্তাদরা শুনছেন কথা? জি উস্তাদ। এখন এখান থেকে পড়েন, একজন প্রশ্নগুলো পড়া শেষ করেন।
মা হাজা ইহা কি? হাজা কিতাবুন ইহা একটি বই। মা জালিকা উহা কি? জালিকা কালামুন উহা একটি কলম। মা হাজিহি ইহা কি? হাজিহি মিসবারাতুন ইহা একটি রুলার। মা তিলকা উহা কি? তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এরপরে পড়েন। আসমা আক্তার পড়েন এরপর। আসমা। আচ্ছা, আমসা ভাই পড়েন। আসমা আক্তার 9 ক্লাসে। মাহাজা হাজা কুররাসাতুন বুঝি নাই। মাহাজা হ্যাঁ, ইহা কি? হাজিহি কুররাসাতুন কুররাসাতুন এটা কি ইহা কোনো একটি খাতা? চেয়ার। কুরসি কুরসিউন কুরসিউন হাজা কুরসিউন। মা জালিকা উহা কি? জালিকা বাইতুন আহ, আহ, তিলকা বাইতুন না জালিকা বাইতুন হ্যাঁ, উহা একটি বাড়ি। হ্যাঁ, পরে বলেন। মা মা তিলকা আহ, উহা কি? তিলকা সাআতুন উহা একটা ঘড়ি। মা হাজা ইহা কি? আহ, হাজা কুফলুন আহ, ইহা একটি তালা। হ্যাঁ, মা জালিকা উহা কি? জালিকা জিদারুন উহা একটি দেয়াল। মাহাজিহি ইহা কি? আজিহি নাজরাতুন ইহা একটি চশমা। মাহাজা ইহা কি? হাজা আহ, বুঝি নাই ভাই। চাবির আপনাদের আরবি মনে করতে পারছি। বুঝি নাই ওস্তাদ, কি? মিফতাহুন মিফতাহুন আহ, হাজা মিফতাহুন হাজা মিফতাহুন। মা তিলকা উহা কি? তিলকা আহ, আহ, হিবাতুন। এরকম আকিবাতুন। এই শব্দার্থগুলো না আমি একটু বল আগে মাত্র বললেন। হুজুর আমি পড়ি। আমি মাঝে মধ্যে গুলাই ফেলি আর কি। ভুলানো মাহাজা যাবে না তো, এখন তো উহা কি? এগুলা ক্লিয়ার করতে হবে। পড়েন। হাজা মসজিদুন আহ, মা তিলকা তিলকা সায়রাতুন মা হাজা হ্যাঁ হ্যাঁ হাজা মিজাল্লাতুন হাদিহি মিজাল্লাতুন। আচ্ছা, আচ্ছা, এই শব্দার্থগুলা সবাই 1 মিনিট পড়েন। জানি পড়েন সবাই। এসে সবার জি শব্দার্থ হয়েছে সবার। জি
শব্দ অর্থগুলো হয়েছে? জি জি। হুজুর। হয় নাই? আচ্ছা দেখেন আরো পড়েন। ভাই এই শব্দ অর্থগুলো এতক্ষণ লাগে? উস্তাদ হয়ে গেছে। আফা ভাই হয়েছে? ওস্তাদ অনেকক্ষণ ধরে আমরা হয়েছে হয়েছে বলতেছি, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন জানি না। আপনাদের তো শোনা যায় না। আচ্ছা এখন যেটা একটা কথা বলি সেটা হচ্ছে আরবিতে মুজাক্কারের সাথে মুজাক্কার জাতীয় শব্দ আসে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস জাতীয় কি আসে, মুয়ান্নাস ঠিক আছে? শব্দ। যেমন কলামুন অর্থ কি বলেন তো? একটি কলম। 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 একটি কলম। এখন আমি যদি বলতে চাই যে একটি সুন্দর কলম, তখন আরবি কি হবে? কালামুন আমন জামিলুন। 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 কলামুন জামিলুন। কলামুন জামিলুন। 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 এরপরে বলেন তো রুলার আরবি কি? রুলার মিসতারাতুন। তরাতুন। ইস্তরাতুন, তাই না? তরাতুন এখন জামিলাতুন। বলেন তো একটি সুন্দর রুলার আরবি কি হবে? মিসতারাতুন মিসতারাতুন জামিলাতুন। জামিলাতুন। ইস্তরাতুন জামিলাতুন। জামিলাতুন। বলেন তো জামিলাতুন। জানালা আরবি কি? নাফিজাতুন। নাজি জানালা নাজিবাতুন। আরবি কি? নাফিজাতুন। তো বলেন তো একটি বড় জানালা আরবি কি হবে? হাফিজাতুন নাফিজাতুন ওয়াসিয়াতুন। নাফিজাতুন কাবীরাতুন। কাবিরাতুন। নাফিজাতুন কাবীরাতুন। কেন? কারণ কলামুন জামিলুন, মুয়ান্নাস। কলামুন মুজাক্কার বিদায় জামিলুনও মুজাক্কার হয়েছে, নাফিজাতুন মুয়ান্নাস বিদায় কাবীরাতুন কি হয়েছে? মুয়ান্নাস। মুয়ান্নাস। ঠিক আছে? আরবিতে এই জিনিসটা খেয়াল রাখবেন যে মুজাক্কারের সাথে মুজাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা বলেন একটি পুরাতন খাট আরবি কি? সাইয়ারাতুন কাদিমাতুন। ইয়ারাতুন খাট খাট কাদিমাতুন। খাট পুরাতন খাট। সারিরুন কাদিমুন। সারিন সারিরুন দিমুন। সারিরুন কাদিমুন। এরপরে বলেন একটি নতুন ব্যাগ। হাকিবাতুন জাদিদাতুন। জাদিদুন। জাদিদাতুন। হাকিবাতুন জাদিদাতুন। জাদিদাতুন। এরপরে বলেন একটি পুরাতন ছাতা। মিজাল্লাতুন কাদিমাতুন। মুজাল্লাতুন কাদিমাতুন। বলেন একটি কাদিমাতুন। একটি পুরাতন পাখা। মিরাহাতুন কাদিমাতুন। মিরওয়াহাতুন কাদিমাতুন। এরপরে বলেন কাদিমাতুন। কাদিমাতুন। একটি নতুন কাদিমাতুন। একটি নতুন পতাকা। আলামুন জাদিদুন। জামিলুন। আলামুন জাদিদুন। জামিলুন। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনের ক্লাসের যে পড়া সেটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যে কতগুলো ভার্ব পড়ছিলাম না, সামনের ক্লাসে জি। আপনাদের কোনো কিছু পড়ার দরকার নেই। আমি এখান থেকে যে পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করব 24 পৃষ্ঠা থেকে, ঠিক আছে? বাকি সামনের ক্লাসে আপনারা কি করবেন জানেন? যে ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, ইয়া ফালুতা 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 ফালিনা ফালু, ঠিক আছে? ইফাল ইফালি, লা তাফাল লা তাফালি। এই যে এই ভার্বগুলা পড়ছিলেন না, জি। এগুলো অর্থ সহ কি করে আসবেন?
মুখস্থ করে আসবেন। এই দায়িত্ব আপনাদের। এই দায়িত্ব কাদের? আপনাদের। আমাদের আচ্ছা, এখন এই শব্দার্থগুলো একটু দেখেন। তো এটা শেষ করে ছুটি দিয়ে দিব। এই শব্দার্থগুলো সবাই 2 মিনিট দেখেন।